ইদান কল দেখা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, সবাই আসুক তারপর শুরু করি, কারণ যেহেতু আজকে আমাদের প্রজেক্টের ফার্স্ট ক্লাস। আজকে থেকে আমরা একটা প্রজেক্ট শুরু করব, যেটা হচ্ছে টাস্ক ম্যানেজার প্রজেক্ট। খুবই ইম্পর্টেন্ট। এটা যদি মোটামুটি আপনি শেষ করতে পারেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি ফ্লাটারে মোটামুটি যে কোনো প্রজেক্ট আপনি শেষ করতে পারবেন। মানে একটা বেসিক প্রজেক্ট যতটুকু থাকে এটা আপনি শেষ করতে পারবেন। ওকে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি আলাদা একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, এটার নাম হচ্ছে আমাদের বেসিক। এই হচ্ছে আমাদের পুরো টাস্ক ম্যানেজারের কোড আছে, এটা হচ্ছে টাস্ক ম্যানেজার একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছি। এই ব্রাঞ্চের মধ্যে পেয়ে যাবেন, টাস্ক ম্যানেজার নামে একটা ব্রাঞ্চ আছে। তো এই ব্রাঞ্চের মধ্যে পেয়ে যাবেন। ব্রাঞ্চটা অলরেডি আমি পুশ করে দিছি, বেসিক অ্যাপ্লিকেশন যা সেটআপ আছে এগুলো নিয়ে আমি কমিট দিয়ে একটা পুশ দিয়ে দিছি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এই ক্লাসের জন্য যেসব ইউআই ইউএক্স ডিজাইন বা আমার কোড দরকার বা যে কোনো কিছু দরকার হলে আমাদের যেখানে আসি, এখানে হচ্ছে আপনি ওই এই লিঙ্কে গেলে আপনি সবকিছু পেয়ে যাবেন। সো মেনলি আমাদের যে ডিজাইন গুলো আছে এটা হচ্ছে ইউআই ইউএক্স ফোল্ডারের ভিতরে। ইউআই ইউএক্স ফোল্ডারের ভিতরে আপনি এটা পাবেন। So, আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দেই। এটা হচ্ছে লিঙ্ক। ওকে, এটার মধ্যে গেলে এই যে দেখেন প্রত্যেকটা স্ক্রিন আলাদা আলাদা ভাবে দিয়ে দেওয়া আছে। আর আর্টবোর্ড 1 PNG, এটা হচ্ছে আমাদের পুরো ডিজাইনটা একত্রে দিয়ে দেওয়া আছে। এটা পিএনজি ফরম্যাটে আছে, এটার কোনো মানে এক্সডি এক্সডি না, এটা এটা এক্সডি না। এক্সডি যদি চান, এই যেটা হচ্ছে আগের পেজে গেলে আপনি এক্সডিটাও পেয়ে যাবেন। এই যে দেখেন এক্সডি, এটা হচ্ছে এক্সডি। এক্সডি যদি আপনার জানা থাকে, এক্সডি তে আপনি ডিজাইন মডিফাই করে নিতে পারেন, ইটস আপ টু ইউ। আমি ওইদিকে যাচ্ছি না। ওকে, আমি এটা নামিয়ে নিছি। আমি ইমেজটা পুরোপুরি নামিয়ে নিছি, আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আমরা 1 মিনিট ওয়েট করব। যারা যারা জয়েন দেয় নাই তারা জয়েন করুক, তারপরে আমরা শুরু করব। 1 মিনিট, আমরা 2 মিনিট ওয়েট করি। ওকে, সো এখানে দেখেন এই প্রজেক্টটা হচ্ছে আমরা করতে মানে করব। এটা করার হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো এখানে দেখেন খুব মানে খুব বেশি কিছু নাই, আবার খুব কমও নাই। একটা বেসিক অ্যাপ্লিকেশনে যেসব জিনিসপত্র থাকে ওইসব জিনিসপত্র আপনি এখানে পেয়ে যাবেন। আসলে এই প্রজেক্টটা 3 সপ্তাহের, বাট 3 সপ্তাহে কোনো মানে কোনো জায়গায় আমরা শেষ করতে পারি না। মানে এখানে অনেকগুলো ভালো ভালো প্র্যাকটিস আমরা এখানে অ্যাড করব। আমরা অলরেডি আস্তে আস্তে প্রত্যেকটা প্রজেক্টেই নতুন কিছু না কিছু অ্যাড করার ট্রাই করতেছি, ভালো ইমপ্রুভ করার, কোড কোয়ালিটি ঠিক করার। সো এটার মধ্যেও আমরা অনেক কোড কোয়ালিটি নিয়ে অনেক জিনিসপত্র দেখতে পারবো। তো ফার্স্ট অফ অল এই প্রজেক্টের মধ্যে আমরা অথেন্টিকেশন সিস্টেম দেখবো। আমরা এখন অথেন্টিকেশন সিস্টেম দেখি নাই, রাইট? যে আমরা কিভাবে লগ ইন করবো, ওই লগ ইনের ডাটা কিভাবে ধরে রাখে। যেমন ফেসবুক কিন্তু আপনি লগ ইন করলে আপনাকে আর প্রতিবার লগ ইন করতে বলে না, আনলেস আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন অন্য ডিভাইস থেকে, রাইট? তো তখন কিন্তু আপনাকে লগ ইন করতে বলে। তো এরকম একটা সিনারিও জেনারেট হয় উইথ দ্য হেল্প অফ JWT টোকেন। আমরা টোকেন দিয়ে ভেরিফাই করি যে আপনি কি রাইট ইউজার কিনা বা আপনি কি ভেরিফাইড ইউজার কিনা। ওকে, সো এই জিনিসটা আমরা এই প্রজেক্টের মধ্যে শিখতে পারবো। দেখেন এখানে কিন্তু এই যে আমাদের ইমেল পাসওয়ার্ড এগুলাতে লগ ইন করার বিষয় আছে। দেন হচ্ছে আমাদের পিন ভেরিফিকেশন আছে। নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন আপনি, ফরগট পাসওয়ার্ড করতে পারবেন, আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তো পাসওয়ার্ডটা আর কি সেট করতে পারবেন, রিসেট করতে পারবেন আর কি।
আবার আপনি যখন জয়েন করবেন, আপনি যখন একবার নতুন ইউজার হবেন, রেজিস্টার করতে পারবেন উইথ দ্য হেল্প অফ ইমেল, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল, আর হচ্ছে পাসওয়ার্ড। ওকে, দেন হচ্ছে আপনি পেয়ে যাবেন আপনার ড্যাশবোর্ড অ্যাক্সেসটা। ড্যাশবোর্ড অ্যাক্সেসের মধ্যে পেয়ে মানে অ্যাক্সেস পেয়ে গেলে দেন এখানে দেখতে পারবেন আপনার আহ, আপনার যে টাস্ক গুলো আছে, টাস্ক গুলো আমাদের কয়েকটা ট্যাব আছে। এই ট্যাবটা এত এইভাবে আমরা করবো না, একটু সুন্দর ভাবে করবো আমরা। ম্যাটেরিয়াল 3 যে ট্যাবটা আছে বটম নেভিগেশন বার, ওটা আমরা অ্যাড করবো। তো এইটা হচ্ছে একটা জাস্ট স্কেলিটন, এটা আমরা হুবহু ফলো করবো তা না, বাট আমরা মোটামুটি ট্রাই করবো একে বেটার করার, বাজে যেন না হয় আর কি। তো এখানে ড্যাশবোর্ড টাইপের, এখানে কোন স্ট্যাটাসের কতগুলো টাস্ক আছে, এখানে 4টা স্ট্যাটাস থাকবে। এটা হচ্ছে নিউ টাস্ক, কমপ্লিটেড টাস্ক, এক্সকিউজ মি, সো কমপ্লিটেড টাস্ক, ক্যান্সেল টাস্ক, আর হচ্ছে প্রোগ্রেস টাস্ক। তো আপনি যখন শুরু মানে একটা নতুন টাস্ক অ্যাড করবেন, ওটা নিউ টাস্কের মধ্যে থাকবে। দেন আপনি স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করলে প্রোগ্রেসে দিতে পারেন, কমপ্লিটেড দিতে পারেন, ক্যান্সেল করতে পারেন। সো প্রত্যেকটা ট্যাব আলাদা আলাদা আছে, যে ট্যাবের মধ্যে যাবেন ওই টাস্কটা আপনি দেখতে পারবেন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার প্রোফাইল যেটা আছে, এই প্রোফাইলটা আপনি আপডেট করতে পারবেন। দেন এখানে আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারবেন, প্রোফাইল পিকচার আপডেট করতে পারবেন। তার মানে এখানে আমরা ইমেজ ডাটা নিয়ে কাজ করবো। তো ইমেজ ডাটার দুইটা ফর্মে আমরা কাজ করি, একটা হচ্ছে মাল্টি পার্ট, আর একটা হচ্ছে বেস 64। এইটার মধ্যে আমরা বেস 64-এ কনভার্ট করে পাঠাবো। বেস 64-এ কেন পাঠাবো? বেস 64-এ করাটা ইজি, কোনো কিছু লিখতে হয় না, আমারই কোনো কিছু লাগে না। বাট মাল্টি পার্ট যেটা আছে, ওটা আমরা পরবর্তীতে আপনার সাথে কোড শেয়ার করে দেবো। আপনারা যদি কখনো করতে চান ওটা করতে পারেন, মাল্টি পার্ট দিয়েও আপনারা হ্যান্ডেল করতে পারেন। আমি কোডটা শেয়ার করে দেবো আপনার সাথে। তো মাল্টি পার্ট কেন করতেছি? মাল্টি পার্টে বেস 64 রাখলে জায়গাও কম লাগে। আর মাল্টি পার্ট আর বেস 64 কখন ইউজ করবো, দুইটার মধ্যে পার্থক্য কি, যখন আমি কাজ করব তখন আমি আপনাদের বলে দেব। ওকে, এই পর্যন্ত কারো কোনো এই প্রজেক্ট নিয়ে কারো কোনো মানে আপনাদের তো সিনিয়রে বলে দিলাম, তো সিনিয়রটা আরো একটু ডিটেলস বলি। সেটা হচ্ছে যে এখানে আমাদের প্রজেক্টের ইউআই ইউএক্স আছে। ইউআইইউএক্স এর পরে আমাদের কোড করতে হবে ফ্লাটারে। আমাদের এটা মোবাইল মোবাইল অ্যাপ্লিকেশন বানাইতে হবে, যেটা অ্যান্ড্রয়েড আইওএস দুই দুই প্ল্যাটফর্মে চলবে। ইভেন এটার জন্য যে এপিআই, সেটা মনে করেন আমাদের ক্লায়েন্ট আমাদের দিয়ে দিছে। সো সিনিয়রটা এরকম ক্লায়েন্ট ধরেন রাব্বিল ভাই, সে হচ্ছে আমাদের এপিআই প্রোভাইড করেছে। এপিআই আসলে আপনি মোবাইল ডেভেলপার হিসেবে আপনি কখনো বানাবেন না, বানানোর দায়িত্ব হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপারের। সো ব্যাকএন্ড ডেভেলপার আমাদের দিয়ে দিছে, বলছে এখন আমাদেরকে এই প্রজেক্টটা তুমি হচ্ছে উঠিয়ে দাও। তো এপিআইটা কই আছে? এপিআইটাও আমাদের প্রোভাইড করে দিছে ওই গিটহাব লিংকে। তো আপনি যদি যেখানে যান, গেলে আপনি হচ্ছে এপিআইটাও পাবেন। এপিআই ডকুমেন্টেশন, এখানে দেখেন এই যে এপিআই ডকুমেন্টেশন প্রোভাইড করে দিছে। এই যে এপিআই ডকুমেন্টেশনটা আছে, অলরেডি আমরা এপিআই ডকুমেন্টেশন কিভাবে ইম্পোর্ট করতে হয় জানি, বাট এটার মধ্যে আমরা আবার দেখবো কিভাবে ইম্পোর্ট করতে পারে। এই ডকুমেন্টেশনটা আমরা কপি করে নিয়ে পোস্টম্যান কালেকশন হিসেবে প্রোভাইড করতে, আমরা পোস্টম্যানে চেক করব, চেক করে দেন হচ্ছে আমরা দেখবো যে সব ঠিকঠাক আছে না। ঠিক থাকলে তারপর হচ্ছে আমরা এটাকে আমাদের প্রজেক্ট যেখানে আছে প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করবো। ওকে, সো এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হয়েছে কিনা, যে আমার রিকোয়ারমেন্ট কি, আমার কি বানাইতে হবে, আমার কি কি দরকার? আচ্ছা, মাহমুদুল হাসান ভাই বলেন। ভাই অ্যাপসটা কি ফুল রেসপন্সিভ করা হবে? না, ফুল রেসপন্সিভ করবো না, আমরা বেসিক রেসপন্সিভ করবো। এমন ভাবে করবো যাতে দেখতে সুন্দর না হলেও বাট ভেঙে যেন না যায়। ইউআই থাকে না যে আমার ক্রস ক্রস চলে আসছে, পিক্সেল ওভারফ্লো করে ফেলছে, এরকম আমরা কিছু করবো না। আমরা যে কোনো ডিভাইসে যেন এটা যেন চলতে পারে ওই রকম ক্যাপাবল আমরা করে দেবো। যেমন হচ্ছে ট্যাবে চলতে পারে, যেন প্যাডে চলতে পারে, যেন আইপ্যাডে চলতে পারে। আর মোবাইল তো ছোট বড় আছেই, তো আমরা ওইভাবে ডিজাইনটা করবো। ওকে, ঠিক আছে। আসলে এখন যদি রিসপন্সিভ ইউআই করে আমি আপনাদের প্রজেক্ট দেখাইতে চাই, অনেস্টলি যেটা বলতে গেলে, তাহলে আর প্রজেক্ট দেখানো হবে না, তখন ইউআই বানানো শেখানো হবে। আপনাদের ইউআই বানানো শেখানো শেষ, এখন আপনাদের শিখতে হবে কিভাবে ভালো প্রজেক্ট করতে হয়, কোড গুছাইতে হয়, প্রজেক্ট কমপ্লিট করতে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত কি কি মাথায় রাখতে হবে। যেমন এই যে এখানে আমরা যা যা দেখলাম, আমাদের 3টা জিনিস মাস্ট দরকার। একটা প্রথমত হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টটা জানা দরকার, যে আমরা যে প্রজেক্টটা করতেছি এই 3টা স্টেপ আপনি সবসময় লিখে রাখবেন। আপনি এজ এ মোবাইল ডেভেলপার আপনার 3টা জিনিস অবশ্যই লাগবে। ফার্স্ট অফ অল আপনার প্রজেক্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে, যে আচ্ছা ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্ট কোন জায়গায় বাটন চায়, আসলে সে কোন কোন জায়গায় এটাকে ডিপ্লয় করতে চায়, আইওএস এ ডিপ্লয় করবে না কোন জায়গায়, আপনার এই টার্গেট অডিয়েন্সটা বুঝতে হবে। সবকিছু বোঝাটা আগে ফার্স্ট দায়িত্ব। সো আগে আপনাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে, দেন সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে ইউআই ইউএক্স টা নিতে হবে। আপনাকে ইউআই ইউএক্স, এই যে ফিগমা ডিজাইন বা এক্সডি ডিজাইন, এই ডিজাইনটা আগে আপনাকে নিতে হবে। এই ডিজাইনটা ছাড়া আপনি হারিয়ে যাবেন। ক্লায়েন্ট যতই আপনি বুঝে দেন ভাই এইভাবে বানিয়ে দেন, সমস্যা নেই, আমি মানে
এই করে নিবো, অ্যাডজাস্ট করে নিবো, অ্যাডজাস্ট আর করে না, কখনোই করে না। আপনার মনে যা আছে ক্লায়েন্টের মনে তো এরকম নাও থাকতে পারে, সো তাকে ইউআই ইউএক্স এর ওই লুপের মধ্যে ফাঁসিয়ে দিবেন যে আচ্ছা আপনি এটা ইউআই ইউএক্স করে নিয়ে আসেন, তারপরে এটা আমি বানাবো। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে এটা। আর থার্ড স্টেপ হচ্ছে অবশ্যই অবশ্যই যদি আপনি নিজে এপিআই ডেভেলপার না হন, বাট এটা কখনোই হয় না বড় প্রজেক্টে, কখনোই আপনি এপিআই ডেভেলপ করে আবার প্রজেক্ট কমপ্লিট করে এরকম কখনোই করতে পারবেন না। সো আপনাকে এপিআইটাও কালেক্ট করতে হবে। এই তিনটা জিনিস কালেক্ট করার পরেই তারপরে আপনি শুরু করতে পারেন কাজটা। তো আমরা সাধারণত দুইটা জিনিস কালেক্ট করি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আর ইউআই ইউএক্স। ইউআই ইউএক্স কালেক্ট করে তারপরে হচ্ছে আমরা ইউআইটা উঠানো শুরু করে দিই, যে ইউআইটা আমরা ফ্লাটার কোডে কনভার্ট করতে থাকি। ইন দ্য মিন টাইম এপিআই ডেভেলপার এই ইউআই দেখে এপিআই বানানো শুরু করে যাচ্ছে। এখানে হচ্ছে দুইটা ফিল্ড যাবে, ইমেল আর পাসওয়ার্ড, এটা ভেরিফাই করতে হবে, লগ ইন এপিআইটা আমাকে বানাইতে হবে। সো এপিআই ডেভেলপার এপিআই বানাই, ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে ইউআই বানাইতে থাকি। ইউআই বানানো শেষ হলে আমরা এপিআই ডেভেলপারের কাছে বলি যে ভাই আমাকে এপিআই দেন, এখন আমি এপিআই ইমপ্লিমেন্ট করবো আমার প্রজেক্টের ভিতরে। সো এই ফ্লোতেই আমরা প্রজেক্ট গুলো আগাবো। আগে আমরা ইউআই উঠাবো, পুরা ইউআইটা আমরা উঠিয়ে ফেলবো প্রজেক্টের মধ্যে, দেন হচ্ছে আমরা এপিআই ইন্টিগ্রেশন শুরু করব। ওকে, সো স্টেপ গুলো হয়তো সবাই ক্লিয়ার। তো আমরা একবার প্রফেশনাল লাইফে যেভাবে কাজ করি ওভাবে আমরা এখানে কাজ করব। শুভ ভাই বলেন। হ্যাঁ, এখানে এই প্রজেক্টে একটা আছে যে ইমেল আইডিটা ইউজ করা, এখানে কি আমরা ইমেল ভেরিফিকেশনটা কি শিখবো? ইমেল ভেরিফিকেশন, এইখানে ইমেল ভেরিফিকেশন নাই, ইমেল ভেরিফিকেশন পরের প্রজেক্টে আছে। ইমেল ভেরিফিকেশন পাবেন হচ্ছে ই কমার্সে। ইমেল ভেরিফিকেশন আসলে আপনার কোনো কাজ নাই, বুঝছেন। ইমেল ভেরিফাই করে ব্যাকএন্ড থেকে একটা ওটিপি পাঠিয়ে দেয়, সেটা ইমেলে পাঠাইতে পারে বা মোবাইলে পাঠাইতে পারে। তো একটা ওটিপি পাঠাবে, ওই ওটিপিটা এখানে হচ্ছে সে ইনপুট দিয়ে দিবে, ইনপুট দিলে সে ভেরিফাই হবে। সো এখানে আপনার কাজ হচ্ছে এপিআই কল করা। আপনি মোবাইল ডেভেলপার হিসেবে কখনোই বিজনেস লজিক হ্যান্ডেল করার মানে কোনো অধিকার রাখেন না, কারণ বিজনেস লজিক যদি ফ্রন্ট এন্ডে নিয়ে আসা হয়, মোবাইলেও কিন্তু ফ্রন্ট এন্ডেই ধরা হয়। যে ফ্রন্ট এন্ডের দুইটা ভাগ, একটা মোবাইল এন্ড আর একটা হচ্ছে আমাদের ওয়েবের এন্ড। তো ওয়েবের এন্ড আর মোবাইল এন্ডের মধ্যে কখনো আমরা বিজনেস লজিক রাখি না, বিজনেস লজিক থাকে ব্যাক এন্ডের কাছে। ব্যাক এন্ড ডিসিশন নিবে যে মোবাইলে পাঠাবে নাকি ইমেলে পাঠাবে, যেখানে পাঠাক আমার ওটিপিটা তো পাইছে, ওটিপি এখন আমাকে ভেরিফাই করতে হবে। তো এই অনুযায়ী আমরা হচ্ছে আবার এই যে মোবাইলের নাম্বার নিব নাকি ইমেলের নাম্বার, ইমেলের আইডি নিব, এটা আমরা ডিসিশন নেই। তার মানে এখানে হচ্ছে আমাদের যে মেজর যে ডিসিশন গুলো আছে এগুলো ব্যাকএন্ড নাই, ব্যাকএন্ডের মধ্যে বিজনেস লজিক থাকে। আর আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডে ইউজারকে হ্যান্ডেল করার রেসপন্সিবিলিটি রাখি, যে ইউজার কোন বাটনে ট্যাপ করলে কি হবে, ইউজারের ফ্লো কেমন হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, ইন্টারেকশন কিভাবে করবে। সো এইগুলো হচ্ছে আমরা হ্যান্ডেল করি। So আমাদের মেন কাজ হচ্ছে ইউজারের সাথে কমিউনিকেট করা, রেদার দেন এই যে ডেভেলপার টু ডেভেলপার কমিউনিকেট করা। ব্যাকএন্ড ডেভেলপার হচ্ছে তারা ইমাজিনেশনে চলে, তাদের কাছে কিন্তু জেসন আছে, তারা কিন্তু কোনো মানে প্রেজেন্টেবল ভিউ পায় না, যে আচ্ছা এটা করতে ফ্রন্ট এন্ড থেকে যা বলা হয় যে মোবাইল এন্ড থেকে যা ভাই আমার এই জিনিসগুলো লাগবে, এই একটা এপিআই বানান, তখন তারা একটা এপিআই বানিয়ে দেয়, আমরা ওটার সাথে কমিউনিকেট করি। ব্যাক এন্ডে কিন্তু অনেক কিছু চলে, যেমন কাফকা চলে, তারপর হচ্ছে ইলাস্টিক সার্চ চলে, আপনার এই যে আবার ডেভঅপস এর টুলস যেগুলো আছে, ডেভঅপস এর মানে মেসেজ বুক আছে, কত কিছু আছে, ডিস্ট্রিবিউটেড সিস্টেম হতে পারে, মনোলিথ হতে পারে। ওখানে পুরো একটা ইকোসিস্টেম চলতেছে, বাট আপনি ওটা জানেন না, আপনি জাস্ট কি জানেন, যে সন্ডে চিনেন, আপনি ডাটা দিচ্ছেন, ডাটা পাইছেন, শেষ। আপনার চিন্তা ভাবনা এতটুকুই। ব্যাকএন্ড ডেভেলপার মানে চিন্তা ভাবনা অন্যরকম, ব্যাকগ্রাউন্ড ডেভেলপমেন্ট আলাদা ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, তো এনাফ ক্লিয়ার হয়ে গেছি আমরা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা দেখেন, আগে আমাদের প্রজেক্টটা গুছাইতে হবে। তো এখানে একটা রুলস আছে, থাম্বস রুল, সেটা বলে আপনি শুরুতে অনেক টাইম দিবেন প্রজেক্টে। প্রজেক্ট গুছানোর জন্য যা যা করা দরকার এগুলো খুব সুন্দরভাবে করবেন। তাতে কি হবে, পরবর্তীতে আপনার লাইফটা অনেক ইজিয়ার হয়ে যাবে। আপনি যদি ভাবেন যে অর্ধেক প্রজেক্ট করার পর মনে হলো যে এই আর্কিটেকচারটা ঠিক নেই, ফোল্ডার স্ট্রাকচার ঠিক নাই, এখন আপনার বৈশা বৈশা ফোল্ডার স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। তো আপনাকে শুরুতে ডিসিশন নিতে হবে, এগুলা দরকার হয় 10-15 দিন টাইম নেবেন। আমি হয়তো অলরেডি আপনাদের বলছি কিনা জানি না, যে আমি এক জায়গায় কাজ করতাম, ওখানে ফ্লাটার ডেভেলপার শুরুতে ছিল না। তো পরে আমি প্রথম আর কি ফ্লাটার ডেভেলপার ছিলাম, তো তারা আমার থেকে অনেক সিনিয়র ছিল, তা আমরা আর কি মানে কিছু রোল প্লে করছিলাম যে ওখানে কিছু প্রজেক্টে আমাদের লিড করতে হবে। তো তখন আমরা প্রথম 15 দিন কোনো মানে করতাম না, কোনো ডাইরেক্ট কোড করতাম না, আমরা হচ্ছে উইজেট বানাইতাম, রিউজেবল কম্পোনেন্ট বানাইতাম, ডিজাইন সিস্টেম দ্বারা করতাম, আর্কিটেকচার দ্বারা করতাম। জাস্ট পরে কি করতাম, ওটাকে প্লাগ ইন করতাম, মানে একটার সাথে আরেকটা জোড়া লাগাইতাম। দেখে যেত পরে 7-8 দিনের মধ্যে আমরা চারজনে মিলে পুরো ইউআই উঠে ফেলছি, পুরো প্রোটোটাইপ রেডি হয়ে গেছে। সো আপনি
শুরুর টাইমটা যত ভালো দিবেন, যত বেশি ফোকাস রাখবেন। অনেকে ভাবে যে শুরুতে ঘুরে ফিরে বেড়ায়, শুরুতে কখনোই আপনি ঘুরে ফিরে বেড়াবেন না। শুরুটাই আপনি সুন্দরভাবে আগেই কোডে হাত দিবেন না, কোডে ডাইরেক্ট কোড করা শুরু করবেন না। আগে আপনি আর্কিটেকচার ভাববেন যে এই প্রজেক্টের সাথে কি কি যায়, ভবিষ্যতে কি হইতে পারে, এটা কি আদৌ এটাকে মেনটেন করবে, তাদের প্ল্যান কি, সবকিছুই আপনি এক্সকিউজ মি, সবকিছু আপনি প্ল্যান করে নেবেন। তো এই জিনিসটা দরকার সিনিয়র কাছে, সিনিয়র সাথে কনসাল্ট করবেন যে আচ্ছা এইভাবে আগাতে চাচ্ছি, এটা চিন্তা করছি, সে হয়তো আপনাকে আরো বেটার ইনপুট দেবে। তো এই জিনিসগুলাই হচ্ছে সিনিয়রের কাছ থেকে ইনপুট নেওয়ার বিষয়। আপনি ম্যাসেকার অবস্থা বানিয়ে ফেলছেন, আপনি একবার পুরোপুরি উল্টাপাল্টা কাজ করে ফেলছেন, তারপরে গিয়ে আপনি হচ্ছে সিনিয়রের কাছে গেলেন, তখন কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন না, বেটার ইনপুটও পাবেন না। ওকে, তো চলেন আমরা আগে গুছাই, আমরা আগে প্রজেক্টটাকে গুছাই। ওকে, তো এখানে দেখেন আমাদের লিভের ভিতরে কিছুই নাই। আমরা আগে এই যে টেস্টের ভিতরে কোডটাকে আমরা ডিলিট করে দিলাম। আপাতত মেইন ফাইল আছে, মেইন ফাইল থেকে আমি সবকিছুকে সরাইতে চাই। এখানে শুধু একটা ফাইলই থাকবে, সেটা হচ্ছে একটা কোডই থাকবে, সেটা হচ্ছে মেইন। আমাদের এই যে মেইন মেথডটা আছে এটা হচ্ছে এখানে থাকবে। ও মাই গড, তো লেখা অনেক ছোট। লেখা কি দেখা যাচ্ছে না ফন্ট সাইজ আর বাড়িয়ে দিব? ভাই লেখা একটু ছোট। আচ্ছা, ডেস্কটপের জন্য ঠিক আছে ম্যাম। ওকে, আই হোপ সো যে এখন ঠিক আছে। এর থেকে বড় দিলে আবার আমি আবার মানে স্ক্রল করতে করতে টায়ার্ড হয়ে যাবো। দেখা যাচ্ছে না এখন? হ্যাঁ ভাই, নাকি হ্যাঁ আরো দেখা যাচ্ছে। আরো বড় করে দিব? না ভাই ঠিক না আছে। ভাই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বড় লাগলে আমাকে বললেন। আপনাদের জন্যই কোড লিখতেছি, যদি আপনারাই না বুঝতে পারেন তাহলে তো কোড লেখা মানে হয় না। আচ্ছা, তো আমাদের মেইন ফাংশন, তো এখানে আমরা অ্যাপটাকে রান করব। তো আমি ইম্পোর্ট করি ম্যাটেরিয়াল ডট ডার্ট, এখান থেকে হচ্ছে রান অ্যাপ, এটাকে কল করাবো। তো আমাদের কাছে তো অ্যাপ নাই, অ্যাপ তো আমাদের বানাইতে হবে। এই স্ট্রাকচারের সাথে গত প্রজেক্টে আমরা একটু পরিচয় হয়ে গেছি। তো এখানে আমরা আরেকটা ফাইল বানাবো যেটার নাম দেবো হচ্ছে অ্যাপ ডট ডার্ট। সো ডার্ট ফাইল যেহেতু অটোমেটিক্যালি দিয়ে দিবে, ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডার্ট। সো আমরা একটা স্টেটলেস অ্যাপ্লিকেশন বানাই যেটার নাম দেবো হচ্ছে টাস্ক ম্যানেজার অ্যাপ্লিকেশন, সো শর্টকাটে অ্যাপ্লিকেশন। তো এখানে হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ, এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। সো মেইনের ভিতরে আমি এখানে রান করাই টাস্ক ম্যানেজার অ্যাপ্লিকেশন। ওকে, ঠিক আছে। এই যে অ্যাপটা আমি বাইরে রাখছি, এই এটাকে আসলে আমরা সাধারণত বাইরে রাখি না, এটাকে আসলে একটা জায়গায় প্লেস করা উচিত। যেমন অ্যাপের অনেক কনফিগারেশন থাকে, ওই লেভেলের কনফিগারেশন গুলো আমরা অ্যাপ নামে আলাদা একটা ফোল্ডারই বানিয়ে ফেলবো। তো ওটা নিয়ে আমরা পরে আরেকদিন কথা বলবো, এই প্রজেক্টে আমরা দেখবো না। আমরা একেবারেই মানে একবার এক্সপার্ট হওয়ার ট্রাই করবো না। ওকে, ওভার দ্য টাইম এক্সপার্ট হলে জিনিসটা আরো বেটার ভাবে অপটিমাইজ করে শিখতে পারবো আমরা। যদি একদিনেই সব গিলা খাইতে চান, পরের দিন বমি করে দিবেন। তো আমি এখান থেকে আগের প্রজেক্টের মতো আমি এখানে ইউআই নামে একটা ফোল্ডার বানিয়ে ফেলতে হবে। তো এটার মধ্যে আমি হচ্ছে একটা ফাইল বানাবো, বাট ফাইল ডাইরেক্ট বানানো উচিত না, আমরা চাই স্ক্রিন বানাইতে, রাইট? তো আমরা একটা ফোল্ডার বানাই, স্ক্রিনস থাকবে, এখানে হচ্ছে স্ক্রিনস গুলা থাকবে। তো আমরা আরেকটা ফোল্ডার বানাই যেটার মধ্যে কি করব, আমরা হচ্ছে উইজেট গুলাকে রাখবো, আমাদের যে ইউজেবল উইজেট গুলো আছে এগুলাকে রাখবো। দেন আরো কি রাখা যায়, আর কি আছে, ইউটিলিটি আছে, বিভিন্ন ধরনের ইউটিলিটি ফাংশন গুলো আছে, কনস্ট্যান্ট ভ্যালু আছে, রিসোর্স ম্যানেজ করব, এগুলো হচ্ছে আমরা ইউটিলিটি ফোল্ডারে রাখবো। ইউটিলিটি কি ঠিক আছে? ইউটিলিটি ঠিক আছে, সো ইউটিলিটি রাখবো। ওকে, আমরা তিনটা ফোল্ডার স্ট্রাকচার বানিয়ে ফেললাম। তো এখানে ইউটিলিটির মধ্যে আমি আগে একটা জিনিস রাখি, সেটা হচ্ছে এটার কাজ সবার আগে করি। তো এটার মধ্যে আমরা একটা ক্লাস বানাবো যেটা হচ্ছে আমাদের অ্যাসেট ম্যানেজ করবে, অ্যাসেট অ্যাসেট পার্ট। তো এটা কাজ কি, এটাতে কি করবো আসলে আমরা? আমাদের প্রজেক্টে যত অ্যাসেট আছে সবগুলোর পাথ গুলো আমরা একটা ফাইলের ভিতরে রাখবো। কেন আমরা এই ফাইলের ভিতরে একটা ক্লাসের ভিতরে রাখবো? যাতে আমরা যখন ম্যানেজ করব, আমাদের যদি ধরেন এইখানে হচ্ছে আমার একটা ফোল্ডার আছে ইমেজেস। ওকে, ইমেজেস নামে ফোল্ডার আছে। এখন আমার মনে হলো যে ইমেজেস এইভাবে না রেখে আমি হচ্ছে একটা ফোল্ডার বানাই যেটা হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটস এটার মধ্যে হচ্ছে ইমেজেস থাকবে।
এটার মধ্যে হচ্ছে ইমেজেস থাকবে। ওকে, ইমেজেস থাকলো। এখন আপনার কি করতে হবে, যত জায়গায় আপনি ইমেজেস ফোল্ডারে এই পাথ লোকেশন দিয়ে দিয়ে আপনি স্পেসিফিক জায়গায় জায়গায় মনে করেন প্রজেক্টে 100 জায়গায় ইমেজ ইউজ করছেন, 100টা আপনি 100 জায়গায় এটাকে রাখছেন, বা এক প্রজেক্টে মনে করেন যে একটা ইমেজ 10 বার ইউজ করেন, 10 বার আপনি লোকেশন দিচ্ছেন। তো আমি এত কমপ্লেক্সিটি রাখতে চাই না, আমি কি করতে চাই, আমি হচ্ছে এই যে ইমেজ যেগুলো আছে বা যেখানেই থাকুক না কেন, আমি আমার পাথ গুলো এক জায়গা থেকে ম্যানেজ করতে চাই, তাতে ইজিয়ার ভাবে হ্যান্ডেল করা হবে। এটা অনেকে অনেক ভাবে করে, বাট আমরা এই সবচেয়ে বেস্ট আর ইজিয়েস্ট ওয়েতে ফলো করবো। বেস্ট এটা নাও হতে পারে, বাট ইজিয়ার ওয়ে এটাই। তো আমরা এখানে একটা স্ট্যাটিক কনস্ট্যান্ট স্ট্রিং এটা রাখবো, স্ট্রিং রাখবো, যেটার নাম দেব হচ্ছে বেস পাথ। তো বেস পাথ, তো এখানে হচ্ছে আমাদের বেস পাথ কোনটা, অ্যাসেটস এর ভিতরে সবকিছু আছে। ওকে, এটা গেল বেস পাথ, অ্যাসেটস এর ভিতরে আছে। তো এর মধ্যে আমরা দেই আরেকটা জিনিস দেই, ইমেজ পাথ। ইমেজের পাথ কোন জায়গায়, এটা হচ্ছে আমাদের হয়ে গেল আন্ডারস্কোর করি এই, আর ডলার সাইন আমি বুঝতেছি। সো বেস পাথ স্ল্যাশ আমাদের কি করতে হবে, ইমেজেস। ওকে, তারপরে আরেকটা জিনিস থাকবে, ধরেন আমার ইমেজেস আছে, আমার তো ফন্টও থাকতে পারে, ধরেন আমরা কাস্টম ফন্ট ইউজ করবো এখানে। তো এখানে মনে করেন ফন্টস ও থাকতে পারে, যদি আমরা ফন্টস এখানে ইউজ করবো না এইভাবে, আরো যদি কিছু থাকতো তাহলে আমরা এখানে ইউজ করতাম। ওকে, তো আমরা এটা একটা ইমেজ অ্যাসেট পাথ নামে লিখে দিলাম, যদিও এখন ইউজ করিনি, যখন ইউজ করব তখন দেখতে পারবেন যে আসলে এটা কত ইউজফুল হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এটাকে চিনিয়ে দিই আমাদের পাবলিক স্পেকিয়ামের ভিতর থেকে, যত আননেসেসারি কমেন্ট আছে এখানে সবকিছু আমি সরিয়ে দিতে চাই। ওকে, এগুলা লাগবে না, এগুলাও লাগবে না, এগুলাও লাগবে না আমার। আচ্ছা আচ্ছা, এগুলো থাকুক, এটা লাগবে আমার। তো সরি, এক্সকিউজ মি। তো যেটা বলতেছিলাম, আমরা অ্যাসেট পাথটা এখান থেকে ঠিকঠাক করবো। দেখেন অ্যাসেটের এখানে কিন্তু ইরো দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, এখানে 3টা স্পেস আছে। এই ফাইলটা খুবই কমপ্লেক্স একটা ফাইল, এটা হচ্ছে পাব স্পেক ইয়ামেল। তো পাব স্পেক ইয়ামেল গুলো অলরেডি আমরা জানি যে এগুলো হচ্ছে কনফিগারেশন হোল্ড করে, আমাদের প্রজেক্ট যেগুলো আছে এই প্রজেক্ট গুলোর কনফিগারেশন হচ্ছে এগুলো হোল্ড করে। পাব স্পেক ইয়ামেল ফাইল গুলাই এর জন্য লেখা হয়েছে। এটা সাধারণত যারা ডকার টকার নিয়ে কাজ করে তারা অনেক ভালো জানে যে পাব স্পেক ইয়ামেল কত ভাবে এগুলোকে কনফিগারেশন করতে হয়। এটা সাধারণত 2টা স্পেস দিয়ে আমরা একটা ট্যাব বুঝাই। তো আপনারা সবসময় 2টা স্পেসিং দিবেন। তো এখান থেকে আমি বলে দিতে চাই অ্যাসেটস এর ভিতরে ইমেজ আছে, আর এই ফোল্ডার ভিতরে যা যা আছে সবকিছুকে আমি নিতে চাই। ওকে, এগুলার দরকার নেই আমার। ওকে, আচ্ছা, ফন্টস এর জন্য লাগলে আমরা এটা ইউজ করবো না, আপাতত ফন্টস নাই, তো এটা থাকুক, যদি কখনো লাগে তো আমরা ইউজ করবো। তো পাবলিশ টু নান এটা যাতে সরিয়ে দিতে পারি, বাট আপাতত থাক। তারপর পাব গেট করি। ওকে, পাব গেট হয়ে গেছে। আচ্ছা, তো মোটামুটি আর কি সিম্পল একটা সেটআপ হয়ে গেছে, বাট আমরা আরো কিছু দেখবো যে আমাদের আসলে ফার্স্ট স্ক্রিনটা কি, এটাই আজকে আমরা ডিজাইন করার ট্রাই করবো। দেখেন, এই যে ফার্স্ট স্ক্রিন আছে এটার মধ্যে কিন্তু এটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। এই স্ক্রিনটা কি করবে, কয়েক সেকেন্ড আমার আমার হচ্ছে স্ক্রিনে থাকবে, তারপরে চলে যাবে। আমরা যে ফেসবুক টেসবুক সবকিছু অন করলে দেখায় না যে ফেসবুকের লগো থাকে একটা, ওই স্ক্রিন কিছুই থাকে না, জাস্ট লোডিং টোডিং হয়, 2 সেকেন্ড থাকে তারপরে চলে যায়। এগুলোকে বলে স্প্ল্যাশ স্ক্রিন, বা আপনি বলতে পারেন ওয়েলকাম স্ক্রিন। তো এই যে স্প্ল্যাশ স্ক্রিন আছে, এই স্প্ল্যাশ স্ক্রিনটাকে আমাদের বানাইতে হবে। তো একটা জিনিস খেয়াল করেন, এটা নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, এই যে ইমেজ আছে। তো এই জিনিসটাকে আমাদের আনতে হবে, এটা কই থেকে পাবো, এটাও আমাদের ওই ফোল্ডারের ভিতরে আছে। আর এই যে আইকন যেটা আছে এটাও আছে। তো এই আইকনটা সাধারণত এসভিজি ইউজ করি আমরা,
আমরা সবসময় এসভিজি ইউজ করি, আমরা পিএনজি, জেপিজি, জেপিইজি যাই বলেন না কেন এগুলোকে ইগনোর করার ট্রাই করি। আমরা সবসময় এরকম যেগুলো কনস্ট্যান্ট ইমেজ, যেগুলো ওয়েব থেকে আসবে না, যেগুলো আমার প্রজেক্টের ভিতরে থাকবে, ওগুলাকে আমরা সাধারণত কি করি, এরকম হচ্ছে আমরা এসবিজি ইউজ করি। তো আমরা এসবিজি পিকচার গুলো কিভাবে ইউজ করব, আমাদের ফ্লাটারে তো ডাইরেক্ট এসবিজি সাপোর্ট করে না, তো এসবিজি ইউজ করার জন্য আমাদের একটা জিনিস নিয়ে আসতে হবে। তো এটা নিয়ে আসার আগে আমি হচ্ছে এই এসবিজি গুলো নিয়ে আসি। এই যে ইউআই ইউএক্স এর ভিতর গেলে, সরি ইউআই অ্যাসেটের ভিতরে গেলে, ইউআই অ্যাসেটের ভিতরে গেলে আপনি এগুলো পাবেন। এই যে লগো এসবিজি, এটা হচ্ছে লগোটা। ওকে, লগো এসবিজি, তো এটা ডাউনলোড করে ফেললাম। তারপরে দেখেন ব্যাকগ্রাউন্ড এসবিজি, এটাও এসবিজি, আমাদের একটা এসবিজি ইমেজ। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, সো আমরা এটাকেও ডাউনলোড করে ফেলি। তো দুইটাকে তো ডাউনলোড করে ফেলছি, এবার তো আমাদের প্রজেক্টে নিয়ে আসতে হবে। তো আমরা এই যে ইমেজ যেখানে আছে এটার মধ্যে ওই দুইটা জিনিসকে নিয়ে আসবে, দুইটা যে অ্যাসেট ফাইল আছে এটাকে নিয়ে আসবে। প্রথমে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেই, দেখি কোনটা অ্যাড হয়েছে, ব্যাকগ্রাউন্ড এসবিজি অ্যাড হয়েছে। আরেকটা হচ্ছে আমাদের লগ। ওকে, দুইটাই অ্যাড করে ফেলছে, কিন্তু দুইটা এসবিজি। এসবিজি আমি ডাইরেক্ট প্রজেক্টে ইউজ করতে পারবো না, কারণ ফ্লাটার বাই ডিফল্ট এসবিজি সাপোর্ট করে না। তো এসবিজি আমরা কিভাবে নিয়ে আসতে পারি, কিভাবে ইউজ করতে পারি, আমরা pub ডট dev এ গেলে, pub ডট dev, তো এটার মধ্যে আমরা ফ্লাটার এসবিজি নামে একটা প্যাকেজ আছে, যেটার মাধ্যমে আমরা এসবিজিটা ইউজ করি, এই যেটা। ঠিক আছে, এটাকে আমরা ইম্পোর্ট করে নেব, কপি করে নেই। আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু লেটেস্ট ভার্সন, ফ্লাটার লেটেস্ট ভার্সন ইউজ করছি। ওকে, তো ফ্লাটার লেটেস্ট ভার্সন ইউজ করছি, এখানে তো মানে নিয়ে আসে নাই, সরি ওই যাইতেছে। আমরা এটাকে আগে করে দেই, এইখানে আমাদের প্যাকেজটাকে করে দিই, পাব গেট করি। বাট এখানে কিন্তু ফ্লাটারের মানে এফবিএম কনফিগারেশনটা অ্যাড করি আমি অলরেডি আপনাদের বলছি যে আপনারা অবশ্যই ফ্লাটারের এফবিএম কনফিগারেশনটা অ্যাড করবেন। তো এফবিএম আমি লিস্ট লিখি, তো এখানে আমার কাছে এই যে এটা আছে 3.22.1, তো আমি এটাকে ইনিশিয়ালাইজ করতে চাই, এফবিএম ইওস 3.22.1। ওকে, ঠিক আছে, অ্যাড হয়ে গেছে। আচ্ছা, ইন্ডেক্সিং হচ্ছে, একটু টাইম দেন। এই দেখেন এটাকে ফ্লাটারের মানে এটা কি করছে, গিট ইগনোরে ফেলাইছে, বাট আমি এটা পুরোটাকে গিট ইগনোরে ফেলাইতে চাই না। আমি ওকে, এগুলোকে আমি অ্যাড করতে চাই। আমি হচ্ছে এই যে ফাইল যেটা আছে ফ্লাটার এফবিএম কনফিগারেশনটাকে অ্যাড করে দিয়েছি। কারণ আপনি কি করবেন, এই কনফিগারেশনটা দেখেই বুঝবেন যে ফ্লাটারের কোন এসডিকেটা ইউজ করেছে, তখন আপনি কি করবেন, এফবিএম ইউজ, কোনো ভার্সন না, আপনি জাস্ট এফবিএম ইউজ দিবেন, আমার প্রজেক্টের নামে সাথে সাথে ইনিশিয়ালাইজ হয়ে যাবে যে ভার্সনটা এখানে লেখা আছে। ওকে, তো এর জন্য আমি এই ফাইলটা, শুধুমাত্র এই ফাইলটা আমি অ্যাড করতে চাই। ওকে, আমি এটা গিট ইগনোরে ফেলাইছি, বাকি সব গিট ইগনোরে চলে গেছে, শুধু এই ফাইলটাকে অ্যাড করে দেবো। ওকে, আর একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে আমাদের সেটিংস এ গিয়ে আমি ফ্লাটার পাথটা এখানে দিয়ে দিতে চাই, ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক, যদিও সে স্পেসিফিক পাথ দিয়ে দেওয়া আছে, আমি চাইলে প্রজেক্টের ভিতরে দিয়ে দিতে পারি। তো প্রজেক্টের ভিতরে গিয়ে, ওকে, স্টুডিও প্রজেক্ট 6, টাস্ক ম্যানেজার, এখান থেকে এফবিএম ফ্লাটার ওপেন করি। ওকে, সেমই দেখাচ্ছে, কারণ দুইটার পাত একই জায়গায়, এফবিএম থেকে আসছে। আচ্ছা, তো আমার এখানে এফবিএম কনফিগারেশন চলে গেল। এখন হচ্ছে আমার হচ্ছে এটা বানাইতে হবে স্ক্রিনটা। তো আমি একটা স্ক্রিন বানাবো, স্ক্রিনটার নাম হচ্ছে এই যে এটা স্প্ল্যাশ স্ক্রিন। এটার নাম কি বলি আমরা, এটাকে কি বলি, স্প্ল্যাশ স্ক্রিন। তো স্ক্রিনস এর ভিতরে আমরা এখানে একটা স্ক্রিন ফাইল নিয়ে নিব, যেটার নাম থাকবে স্প্ল্যাশ স্ক্রিন আন্ডারস্কোর স্ক্রিন। তো সবসময় এই ফাইল ফরম্যাটটা মানে ইউজ করা ট্রাই করবেন, কারণ এটা অনেক মানে বেটার একটা ফাইল ফরম্যাট, ইভেন হচ্ছে রিডেবল। সো স্ক্রিনটাও এক্সটেনশন হিসেবে রাখবেন, মানে এক্সটেনশন হিসেবে রাখবেন। দেখেন এখান দিয়ে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা স্ক্রিন। ওকে, আমি একটা স্টেটফুল উইজেট বানাবো, যেটার নাম দেবো স্প্ল্যাশ স্ক্রিপ্ট। ওকে, আমার ম্যাটেরিয়াল ডট ডাট কে ইম্পোর্ট করতে হবে, ম্যাটেরিয়াল ডট ডাট কে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে নিলাম। এখন আমি এখান থেকে স্ক্যাফোল্ড ইউজ করি। স্ক্যাফোল্ড এর মধ্যে বডির মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড কালার বডি, বডির মধ্যে এখন হচ্ছে আমার কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি নিয়ে আসছি। তো চলেন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করি। তো এটা ইউজ করার জন্য আমাকে এসবিজি পিকচার নামে যে প্যাকেজটা নিয়ে আসছে, এসবিজি
তো এসভিজি পিকচার ডট অ্যাসেট, এখান থেকে অ্যাসেটটা নিতে হবে। অ্যাসেটের লোকেশন কোন জায়গায়? অ্যাসেটস এর ভিতরে, ইমেজেস এর ভিতরে ব্যাকগ্রাউন্ড ডট পিএনজি, এটা হচ্ছে আমাদের অ্যাসেটের লোকেশন। এখন ভাবেন, এই লোকেশনটা যদি আমার অনেক জায়গায় ইউজ হয়, বারবার আমাকে কি করতে হবে? এটাকে চেঞ্জ করতে হবে, বারবার আমাকে বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা কি করব, এইসব পাথ গুলো আমরা কই রাখবো? আমাদের অ্যাসেট পাথ যেখানে আছে এইখানে রাখবো। তো নিচে যাই, নিচে যে লিখি স্ট্যাটিক কনস্ট্যান্ট কনস্ট্যান্ট স্ট্রিং, আমাদের কি, আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। আমি চাইলে আর কিছু নাও দিতে পারতাম, আমি জাস্ট এভাবে লিখে দিতে পারতাম, বাট সমস্যা হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডটা কোন টাইপের ইমেজ, এটা কি বোঝা যাচ্ছে? পিএনজি, জেপিজি, এসভিজি, কোন টাইপের ব্যাকগ্রাউন্ড? আরো অনেকগুলো থাকতে পারে। তো আমি এটা দিয়ে দিলাম এসভিজি, লাস্টে একটা এক্সটেনশন অ্যাড করে দিলাম যাতে বোঝা যায় যে এটার এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এটা কোন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এসভিজি না পিএনজি, তাই না? এসভিজি পিএনজি থাকতেই পারে বিভিন্ন ভেরিয়েন্টের। আর এই যে এখান থেকে আমি ডাইরেক্ট পাথ না দিয়ে আমি কি করব, আমি ওইখান থেকে হচ্ছে আন্ডারস্কোর দিয়ে ইমেজ পাথ দিয়ে দেবে। এখন সে কি করবে, ইমেজ পাথকে কি করছে, ইমেজ পাথ যদি এখন বলে যে না আমি ফোল্ডার স্ট্রাকচার চেঞ্জ করে এরকম কিছু একটা দিছি, আমার কোনো কিছুই যায় আসে না। আমার এখানে ইমেজ পাথকে ইন্ডিকেট করছি, ইমেজ পাথ যদি এখান থেকে বের হয়েও যায় আই ডোন্ট কেয়ার, আমি ইমেজ পাথকে ইন্ডিকেট করে দিছি। ওকে, আচ্ছা, তো আমরা ইমেজ পাথ পাথ অ্যাড করে দিলাম। তাহলে এবার স্প্ল্যাশ স্ক্রিনে যাই, এখানে গিয়ে আমরা অ্যাসেটস, ভাইয়া ব্যাকগ্রাউন্ড ডট এসবিসি হবে। ও সরি, এসবিজি, স্প্ল্যাশে যাই, অ্যাসেটস পাথ ব্যাকগ্রাউন্ড ডট এসবি, ব্যাকগ্রাউন্ড এসবিজি দিয়ে দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, বাট ব্যাকগ্রাউন্ড কি এভাবে আসবে? এর অবশ্যই ব্যাকগ্রাউন্ড এভাবে আসবে না। এইটা দেখেন পুরো স্ক্রিনে আছে, আমরা আগে এটা ইউজ করে দেখি। তো আমরা যদি এটাকে কলামের ভিতরে নেই, এটার নিচে যদি আমি এটার উপরে যদি নেই হচ্ছে আরেকটা এসভিজি ইমেজ, আরেকটা এসভিজি ইমেজ নিতে হবে, যেটা হচ্ছে আমাদের লগো। তো আমরা আরেকটা এসভিজি ইমেজ নিয়ে নিই, যেটা হচ্ছে অ্যাপ লগো, অ্যাপের যে লগোটা আছে ওটা ওখানে আছে, অ্যাপ লগো। তো আমরা এটার নাম দেবো লগো এসভিজি। ওকে, ঠিক আছে, আমি আগে আমার ডিভাইসটা অন করে নেই। ওকে, অন হয়ে গেছে, একটু রান দিই। আচ্ছা, ওটা তো আমরা মনে হয় অ্যাড করে নিই, ম্যাটেরিয়াল অ্যাপ, এটার মধ্যে আমরা হোম অ্যাড করে দিই। হোমে কি থাকবে? হোমে থাকবে হচ্ছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন। আমাদের কিন্তু এখানে অনেক কনফিগারেশন অ্যাড করতে হবে, যদি আমরা এখনো কিছুই অ্যাড করি নাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ না, এটা হবে হচ্ছে আমাদের, এর নাম কি, আমাদের অ্যাপ লগো এসবিসি। আমি রান করি। হ্যাঁ, গিট লিঙ্কটাকে একটু শেয়ার করে দেওয়া যায় কমেন্টে, কোন গিট লিঙ্কটা? যেখান থেকে ভাই ওই যে এসভিজি গুলো ডাউনলোড করলাম। আপনি চেক করেন, গিট লিঙ্ক অলরেডি শেয়ার করে দেওয়া আছে। তো দেখেন এটা কিরকম আসতেছে। অ্যাকচুয়ালি আমাকে এই এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটার উপরে বসাইতে হবে এটাকে, দ্যাট মিনস আমাকে কলাম না, আমাকে ইউজ করতে হবে স্ট্যাক। এইবার দেখেন, এবার সব ঠিকঠাক আছে। যদি স্ট্যাকে এইখানে গিয়ে শেষ হয়েছে, আমি তো চাই পুরো স্ক্রিনটা কভার করে থাকুক। তার মানে এইখানে আমার যে হাইট ওয়েট আছে এটাকেও ঠিক করতে হবে। হাইট হবে ডাবল ডাবল ডট ম্যাক্স ফাইনাইট, আর এখানে উইড হবে ডাবল ডট ম্যাক্স ফাইনাইট। তো আমি সবকিছু ম্যাক্স ফাইনাইট করে দিলাম। এবার এখান থেকে হচ্ছে আমি মানে ফিট করব যে আসলে এটা কিরকম দেখাবে। তো ফিট বক্স ফিট ডট ফিট, কি করবো, হাইটের সাথে ফিট করে দিই। হাইট উইড, উইডের সাথে ফিট করলে অটোমেটিক্যালি হাইটের সাথে এসে পড়বে। ওকে, নিচে কি রয়ে গেছে কিনা আমি একটু দেখি। মনে হচ্ছে নিচে রয়ে গেছে, আমি একটু ইন্সপেক্টর দিয়ে দেখি, কাজ করতেছে না। ওকে, নিচে কিন্তু আসে না। তো আমরা কভার দিয়ে দিই।
কভার বেস্ট অপশন হবে। হ্যাঁ, কভারটা বেস্ট অপশন হবে। পারফরমেন্স এটাকে আমরা উপরে উঠে দিই। ওকে, এবার ঠিক আছে। আর এসবিজি যে অ্যাসেটটা আছে এটা কি করতে হবে, এটাকে আমার সেন্টারে নিতে হবে, স্ক্রিনের সেন্টারে। ওকে, তো সেন্টারে নিয়ে দিলাম। এটার তো আমার একটা উইডথ দিতে হবে। উইডথ হাইট আমি না দিলেও পারি, বাট দিয়ে দেওয়াটাই বেটার। আমি উইডথ দিয়ে দিই, শুধু উইডথ দিয়ে দেবো হচ্ছে 140 দিন। ওকে, ঠিক আছে, সেই উইডথ অনুযায়ী সে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নেবে। আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই যে স্ট্যাক যেটা আছে, এটা তো শুধু এইখানে না, এটা তো অনেক জায়গায় আছে। এই স্ক্রিনে আছে, এই স্ক্রিনে আছে, এই স্ক্রিনে আছে, কত স্ক্রিনে আছে। এখন কি আমি সব জায়গায় গিয়ে গিয়ে এইভাবে স্ট্যাক দিয়ে ব্যাকগ্রাউন্ড সেট করব? এটা কি মানে একটা ভালো জিনিস? তো এই জন্য কি করব, আমরা এমন একটা উইজেট বানাবো যেটা এরকম ব্যাকগ্রাউন্ড গুলা হ্যান্ডেল করে ফেলবে। তো আমি এটার নাম দেওয়া হচ্ছে ব্যাকগ্রাউন্ড উইজেট। আমি একটা স্টেটলেস স্ক্রিন বানাই, মানে উইজেট বানাই, ব্যাকগ্রাউন্ড উইজেট। তো এটা ইম্পোর্ট করবে আমার ম্যাটেরিয়াল ডট ডার্ট কে। এইখানে এইখানে দেখেন আমি হচ্ছে স্ট্যাক নিয়ে আসবো, এটা কপি করে আনি। ওকে, এটা কপি করে এখানে নিয়ে আসি, স্ট্যাক নিয়ে আসবো, এগুলাকে ইম্পোর্ট করে দেই। এসভিজি ইমেজ অ্যাসেট পাথ, এটাকে ইম্পোর্ট করে দেই। এখন হচ্ছে এই যে সেন্টার, সেন্টার আমি বলে দিব না। আমি কি বলে দিব, এইখানে হচ্ছে এই স্ক্রিনে হচ্ছে সে একটা উইজেট নিয়ে আসবে, উইজেট নিয়ে আসবে, উইজেট নিয়ে আসবে চাইল্ড হিসাবে। যে চাইল্ডটা নিয়ে আসবে সেটা কি করবো, আমি এইটা এখানে বসিয়ে দেবো, দ্যাটস ইট। আমি এখান থেকে চাইল্ড নিয়ে আসবো, যেটা এই স্ক্রিনের উপরে বসাবে, দ্যাটস ইট। সে যা ইচ্ছা তাই নিয়ে আসুক, উই ডোন্ট কেয়ার। তা আমি যদি এটাকে সরে এই যে এটাকে কাট করে নেই, এখান থেকে যে স্ট্যাকটাকে সরিয়ে ব্যাকগ্রাউন্ড 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 উইজেট দিই, ব্যাকগ্রাউন্ড উইজেটের মধ্যে সে একটা চাইল্ড চাইতেছে যে আমার একটা চাইল্ড দাও, চাইল্ড হিসেবে এটা সেন্টারে দিয়ে দিছি। দ্যাটস ইট, সেম সেম ভাবে কাজ করতেছে, কোনো সমস্যাই নাই। ওকে, তো আমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড উইজেট বানিয়ে ফেলছি। এখন এই ব্যাকগ্রাউন্ড উইজেটের ভিতরে চাইল্ড আকারে যা পাস করব, ওইটাকে ওইটার নিচে হচ্ছে ওটাকে ব্যাকগ্রাউন্ডটাকে নিজে নিজে প্লেস করে দিবে। আর তার উপরে যেটা থাকবে সে যেখানে আমরা যেভাবে নর্মাল উইজেট কাজ করে ওইভাবেই কাজ করবে। তো আমরা একটা উইজেট বানিয়ে ফেলতে। আচ্ছা, এটা সব ঠিকঠাক আছে। এখন হচ্ছে এই স্ক্রিনে 2 সেকেন্ড থাকবে, তারপরে অন্য স্ক্রিনে চলে যাবে। তো কোন স্ক্রিনে চলে যাবে, সে চলে যাবে এই যে আমাদের এই স্ক্রিনে। আমি ইউআইটা বের করি, এই যে স্ক্রিনে চলে যাবে। এটার নাম সাইন ইন স্ক্রিন, সাইন ইন স্ক্রিন। আমরা সাইন ইন স্ক্রিন নামে একটা স্ক্রিন বানিয়ে ফেলবো। ওকে, আমি একটা স্টেটফুল উইজেট বানাই যেটার নাম দেবো সাইন ইন স্ক্রিন। ওকে, আমি ম্যাটেরিয়াল ডট ডার্ট ইম্পোর্ট করি, দ্যাটস ইট, আর কিছুই রাখতে চাই না। ওকে, এবার হচ্ছে আমরা এই স্ক্রিন থেকে 2 সেকেন্ড ওয়েট করবো। তো আমি একটা মেথড লিখবো ফিউচার টাইপের, ফিউচার বয়েড। এটা কি করবে, মুভ টু সাইন ইন, মানে মুভ টু নেক্সট স্ক্রিন। কারণ এটা থেকে অনেক মানে অন্য অনেক জায়গায় যেতে পারে। যে সাইন ইন করা থাকলে তাহলে আমার ড্যাশবোর্ডে যাবে, যদি সাইন ইন করা না থাকে তাহলে সাইন ইনে যাবে। তাই মুভ টু নেক্সট স্ক্রিন, এখান থেকে আমরা ডিসিশন নেবো যে আমরা কোন স্ক্রিনে যাব। তো ফর নাও আমাদের হচ্ছে শুধু সাইন ইন স্ক্রিনে যেতে হবে। তো আমরা এখান থেকে ওয়েট করব। তো ওয়েট করার জন্য অনেক ওয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়েট ফিউচার ডট, এখানে দেখেন ডিলেট, ফিউচার ডট ওয়েট আছে, তো ডিলেট আছে, অনেক কিছু আছে। তো আমরা ডিলেট দিই। তো আমরা এখান থেকে ডিউরেশন দিয়ে দিই, ডিউরেশন হচ্ছে সেকেন্ড, 2 সেকেন্ড। আমরা এটার জন্য ওয়েট করবো, যে ডিলে করবে এখানে। দেন হচ্ছে সে কি করবে, নেভিগেশন দিয়ে, নেভিগেশন, এটার মধ্যে যে নেভিগেটর আছে, নেভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট। একটা জিনিস দেখেন, আমি কিন্তু এই স্ক্রিনটাকে রিপ্লেস করতেছি। কেন রিপ্লেস করতেছি, আমি চাই না যে এই স্ক্রিন ব্যাকে থাকুক, আমি চাই এটাকে মাইরা ফেলে ওই স্ক্রিনে যাবে। কারণ আমরা যখন ফেসবুকের ওই যে স্ক্রিনটা দেখি, ব্যাক করলে কিন্তু ওই স্ক্রিন আর থাকে না, ওটা কিন্তু কিল হয়ে যায়। তো আমরা এই স্ক্রিনটাকে মেরে ফেলে দেন হচ্ছে আমরা এই কন্টেক্সের ভিতরে যাব, এই নিউ রাউটে যাব। তো ম্যাটেরিয়াল পেজ রাউট, বিল্ডার দিয়ে দিই, বিল্ডার কন্টেক্স, কন্টেক্সটটা কি করে দিই, মানে কাকে রিটার্ন করবে, নতুন রাউটটাকে। রাউটটার নাম কি, সাইন ইন স্ক্রিন। ঠিক আছে, আমি এটাকে কনস্ট্যান্ট করে দেই। তো আমি রিস্টার্ট করি অ্যাপ্লিকেশনটা। স্প্ল্যাশ স্ক্রিনে কোনো একটা ঝামেলা করতেছে। ও,
সরি, তো আমি এটাকে তো কল করে নাই, এটা ইনিটি স্টেটের ভিতর থেকে আমরা কল করাবো ইনিটি স্টেট। এখন আমার লাইফ সাইকেল মেথডটা কাজে লাগিয়ে ইনিটি স্টেট, তো ইনিটি স্টেটের সুপারটাকে আমি কল হইতে দেবো আগে, দেন হচ্ছে মুভ টু নেক্সট স্ক্রিন। এখানে দেখেন একটা ওয়ার্নিং আছে কনটেক্সট, এই কনটেক্সটের ওয়ার্নিংটা একটু পরে আমি দেখি। আমি অ্যাপটাকে রিস্টার্ট দিই, দেখেন 2 সেকেন্ড ওই স্ক্রিনে ছিল, দেন কি করছে সে আমাদের নেক্সট স্ক্রিনে চলে আসছে। তো এই স্ক্রিন গুলোকে আমরা সাধারণত স্প্ল্যাশ স্ক্রিন বলি। তো এই যে এখানে দেখেন একটা ওয়ার্নিং দিচ্ছে, ডো নট ইউজ বিল কনটেক্সট অ্যাক্রস অ্যাসিং গ্যাপ, মানে এখানে তো অ্যাসিনক্রোনাস একটা অপারেশন আছে যেটা হচ্ছে অ্যাওয়েট। তো অ্যাওয়েট করতেছে, তারপরে তো এই স্ক্রিনে নাও থাকতে পারে, 2 সেকেন্ড পরে তো সে অ্যাপটাকে মাইরেও ফেল দিতে পারে, তখন সেই স্ক্রিন থেকে কিভাবে নেভিগেট করবে, এখানে কনটেক্সটের কাজ করছে। তো এই ওয়ার্নিংটা মানে সরানোর জন্য আমাদের ওই যে একটা গত ক্লাসে দেখাইছিলাম মাউন্টেড, ইফ মাউন্টেড মানে সে যদি এই স্ক্রিনে থাকে তাহলেই কেবলমাত্র তুমি নেক্সট স্ক্রিনে নিয়ে যাবা, যে সে যদি অলরেডি এই স্ক্রিনে আছে, সে অন্য কিছু কোনো কিছু করে নাই, উল্টা পাল্টা কিছু করে নাই, সে স্ক্রিনে আছে, তুমি কি করো, তার এই স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে নিয়ে যাও। কোন স্ক্রিনে নিয়ে যাবা, সেটা হচ্ছে সাইন ইনে। ওকে, সো আমরা বেসিক একটা স্কেলেটন দ্বারা করে ফেলছি, আমরা কিন্তু স্ল্যাশ স্ক্রিনটা দ্বারা করে ফেলছি। তো প্রত্যেক প্রজেক্টে আমরা মোটামুটি এরকম নেভিগেটর দিয়ে কাজ করি। তো এইখানে চলেন আমরা, আচ্ছা না থাক, বেশি এক্সপেরিমেন্ট করতে গেলে আবার অনেকে এইটা নিয়ে পড়ে থাকবে। ওকে, আপনারা আগে নেভিগেটর দিয়ে করেন, পরবর্তীতে আমি এটা আপনাদের নেভিগেটর যে নেমড যে জিনিসটা আছে, আমরা নেম জেনারেট করে করে যেভাবে কাজ করি ওভাবেও করতে পারবো। ওকে, ওভাবেও আপনারা শিফট করে নিতে পারেন। সো ইটস আপ টু ইউ, আমি বেসিক ভাবে থাকা ট্রাই করতেছি যাতে অনেকে যারা ওটা না বুঝে ওটা নিয়ে প্রেশার না নিতে হয়। ওকে, আমরা বেসিক নেভিগেশন এটার মধ্যে করবো। ওকে, সো এই পর্যন্ত কার কার কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন। ঠিক আছে, সো আমরা এখন আরেকটা কাজ করি। ও গালিব ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওই যে ব্যাকগ্রাউন্ডে যে আমরা চাইল্ড পাস করছি জিনিসটা যদি একটু রিক্যাপ করে দিতেন, ওটা একটু বুঝতে প্রবলেম হয়েছে। আমি কিছুই বানিয়ে নাই, একটা উইজেট বানাইছি বেসিক্যালি। এখানে একটা স্ট্যাক আছে, তার মধ্যে তার নিচে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বানাইছি, তার উপরে কোন একটা চাইল্ড তো থাকবে। স্ট্যাক কি করে, একটার উপরে আরেকটাকে রাখে। তো আমরা একটা চাইল্ড হচ্ছে কনস্ট্রাক্টরে নিছি, যে এই উইজেটে আসতে গেলে অবশ্যই হচ্ছে এই চাইল্ডটাকে নিয়ে আসতে হবে। সে যে চাইল্ডটা দিবে ওটা হচ্ছে কি করব, আগে আমি এসভিজি এই পিকচারটা রাখবো, তার উপরে চাইল্ডটাকে রেখে দেবো, যেহেতু স্ট্যাক কি করে একটার উপরে আরেকটাকে রাখে। ওকে, বুঝতে পারছেন? ইয়েস ভাইয়া। Okay, ঠিক আছে, তো এইখানে আমাদের আরেকটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই যে আমাদের এসভিজি পিকচার আছে, এসভিজি পিকচার তো একটা থার্ড পার্টি ইমেজ, আমরা এটাকে চাইলে কিন্তু অ্যাবস্ট্রাক্ট করে দিতে পারি। আমার তো অনেক জায়গায় এসভিজি লাগতে পারে, যদি আমরা চাই এটাকে কিন্তু অ্যাবস্ট্রাক্ট করে দিতে পারতাম। আমি তো আরেকটা উইজেট বানাইতে পারতাম, যে এসভিজি ইমেজ নামে একটা উইজেট বানিয়ে ওটার মধ্যে এই প্যাকেজটাকে অ্যাবস্ট্রাক্ট করে ফেলে দিতে পারতাম। যখন আমরা এরকম কাজ করি ওগুলাকে বলে র্যাপার ক্লাস, ওগুলা কি বলে, র্যাপার ক্লাস। তো আমরা এত কমপ্লেক্সিতে যাচ্ছি না, নেক্সট প্রজেক্টে হয়তো আমরা র্যাপার ক্লাস দিয়ে ইউজ করবো। তো চলেন আমরা আরেকটা স্ক্রিন, এই যে সাইন ইন স্ক্রিনে কাজটা শুরু করি। তো সাইন ইন স্ক্রিনের মধ্যে গেলে আমাদের অনেক কিছু আসবে, তো সবকিছু হয়তো আজকে ক্লাসে শেষ করতে পারবো না। সেখানে আমরা একটা স্ক্যাফোল্ড নেই, সেভ করি। স্ক্যাফোল্ড এর মধ্যে আমাদের ডিজাইনটা দেখে আগে, এই যে দেখেন অ্যাপ বার বলতে কিছু নাই। সো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে। তো আমাদের বডির মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড উইজেটটাকে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড উইজেট আমাকে চাইল্ড দিতে হবে। সো চাইল্ড এর মধ্যে আমি হচ্ছে কলাম দেব, কলাম অনেকগুলো আইটেম থাকবে। ওকে, আমাদের যে কলামটা আছে এই কলামটাকে আমি সেভ জোনে রাখবো, সেভ জোন, সেভ এরিয়া। সেভ এরিয়া নামে একটা উইজেট আছে যেটা কি করে, এই যে উপরে যে বার আছে, উপরে যে মানে আমাদের কি বলে নোটিফিকেশন বার আছে, নিচে যে নেভিগেশন বার আছে, এগুলা থেকে নিজেকে সেভ করে রাখে। এগুলা থেকে আমাদের যে উইজেট গুলো আছে এগুলোকে সেভ করে রাখবে। এগুলোর নিচে এগুলোর ভিতরে আর কি এগুলোকে প্লেস করবে না, কোনো উইজেট প্লেস করবে না। তো আমি কলামের মধ্যে এবার কি করে দেই, কলামের মধ্যে আমাদের উইজেট গুলো এক এক করে নিয়ে আসি। দেখেন এখানে আছে কি, গেট স্টার্টেড উইথ, গেট স্টার্টেড উইথ, এটা কিন্তু অনেক জায়গায় আছে। এখন হচ্ছে আমাদের সেই থিমের খেলা চলে আসবে।
তো চলেন আমরা কিছু থিম সেট করি। আজকে আমরা স্ক্রিন না দেখে আমরা মেনলি থিম সেট করি। তো এখানে দেখেন একটা টেক্সট আছে, টেক্সটটা টাইটেল টেক্সট আমরা বলতে পারি। এই টাইটেল টেক্সটের থিম সেট করা যায়। এখানে হচ্ছে সাবটাইটেল টেক্সট, এটা হচ্ছে সাবটাইটেল টেক্সট হিসেবে আমরা ধরতে পারি। দেন এখানে হচ্ছে আমাদের সেই চিরপরিচিত টেক্সট ফর্ম ফিল্ড, এটা কি আমাদের এলিভেটেড বাটন। সো এগুলার হচ্ছে আমাদের ডিজাইন সেট করতে হবে। তো আমরা প্রাইমারি কালার হিসেবে গ্রিনটাকে ধরবো। ওকে, আমরা গ্রিনকে প্রাইমারি কালার হিসেবে ধরবো। তো এই যে আমাদের ইউটিলিটি আছে, এটা আমাদের আরেকটা জিনিস যাবে, সেটা হচ্ছে আরেকটা ফাইল, যেটা হচ্ছে অ্যাপ কালার্স। অ্যাপের যে কালার্স গুলো আছে আমরা এখানে লিখবো। তো ক্লাস লিখি একটা অ্যাপ কালার্স। তো এর মধ্যে আমরা স্ট্যাটিক কালার, কনস্ট্যান্ট কালার ইউআই না, আমরা ম্যাটেরিয়ালকে ইম্পোর্ট করব। ম্যাটেরিয়াল ডট কালার আমাদের হচ্ছে থিম কালার লিখি এটাকে। পরবর্তী যে চেঞ্জ করতে দরকার এখান থেকে আমরা চেঞ্জ করব। তো কালার্স ডট গ্রিন এইটাকে ইউজ করব। ওকে, ঠিক আছে। তো আমরা অ্যাপ কালার বের করলাম। এখন তো আমাকে সাইন ইনের মধ্যে আগে আমরা একটা টেক্সট ফর্ম ফিল্ড নেব, টেক্সট ফর্ম ফিল্ড। ওকে, এটার মধ্যে আমরা ডেকোরেশন সেট করি, বক্স ডেকোরেশন, করতেছি ইনপুট ডেকোরেশনের মধ্যে আমার ফিল কালার দিতে হবে। ফিল কালার হচ্ছে কালার্স ডট হোয়াইট কালার। ফিল্ড হবে কিনা এটা আমরা ট্রু করে দিই। ভাইয়া এটা সাইন আপ পেজ হবে না? এটা সাইন ইন পেজ, এটা সাইন ইন পেজ, সাইন ইন করতেছে, সাইন আপ পেজ এটা লাস্টেরটা। ওকে, আমরা এটা ট্রু করে দেই। দেন হচ্ছে আমাদের ইনপুট বর্ডারের একটা ব্যাপার আছে, বর্ডার আউটলাইন ইনপুট বর্ডার। তো বর্ডার সাইড ডট নাল। আমি কোনো কিছু রাখতে চাই না, ওই যে উপরে দেখেন বর্ডার ইটা চলে আসছে। সো আমি এটার মধ্যে ট্যাপ করি, তো সবকিছু চলে আসতেছে। ঠিক আছে, আমরা আগে এতটুকুকে এই ডেকোরেশনটুকুকে অ্যাড করি। কোন জায়গায় অ্যাড করবো? আমাদের যে অ্যাপ আছে, অ্যাপের ভিতরে আমাকে একটু থিমটা অ্যাড করতে হবে। তো এই যে থিম আছে, থিম ডাটা, এটাকে আমি অ্যাড করে দেবো এখানে। যেহেতু কনস্ট্যান্ট আছে তো থিম ডাটাকে লিখতে পারবে না, তো আমি এখানে কনস্ট্যান্ট সরিয়ে দিয়ে নিচে সেট করে দিলাম। এবার ইনপুট ডেকোরেশন। কার মাইক্রোফোন আনমিউট আছে, কাইন্ডলি মিউট করেন ভাই। আচ্ছা, তো এখান থেকে ডেকোরেশন সরিয়ে দেই। তো ইনপুট ডেকোরেশন, তো এখানে দিতে হবে ইনপুট ডেকোরেশন থিম। ওকে, সব ঠিকঠাক। এবার আগে এটাকে আমি ভেরিয়েবলে নিয়ে যাই, এটাকে আমি একটা মেথডে নিয়ে যাবো। এটার নাম দিব হচ্ছে, আমি এটা গেটার মেথডে নিয়ে যাবো। গেটারও আমি সেটার মানে আমি নর্মাল মেথডই রাখি, লাইট থিম ডাটা, লাইট মোডের থিম ডাটাটা সেট করে দিলাম। ওকে, তো এবার হচ্ছে আমাদের বাটনের জন্য থিম ডাটা। ওভার দ্য টাইম এটাকে আমরা অবশ্যই ইমপ্রুভ করব। এখানে যে সেমই থাকবে তা না, এটা যে এখন যা আছে সারা জীবন এরকম থাকবে এরকম কিছু না। তো এলিভেটেড বাটন থিম ডাটাও আমাদের অ্যাড করতে হবে, এলিভেটেড বাটন থিম ডাটা। সো স্টাইল এলিভেটেড বাটন স্টাইল ফ্রম এলিভেটেড বাটন ডট স্টাইল ফ্রম। সো এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার দেই, আমাদের অ্যাপ কালার্স যেটা আছে, অ্যাপ কালার্স ডট থিম কালার। আর আমরা একটা প্যাডিং দিব, তো প্যাডিং দিতে চাই এজ ইন সেক্স সিমেট্রিক, মানে ভার্টিক্যালি প্যাডিং থাকবে, এটা হচ্ছে 12 পরিমাণ। আর আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছি, ফরগ্রাউন্ড কালার দিতে হবে। ফরগ্রাউন্ডে হোয়াইট কালার থাকবে, এখানে দেখেন ফরগ্রাউন্ডে কিন্তু হোয়াইট কালার আছে। তো এখানে আমরা দিয়ে দিই অ্যাপ কালার্স ডট হোয়াইট। তো হোয়াইট কালার নাই আমাদের, তো আমি হোয়াইট কালার বানাবো ওখানে। তো আমি তো ডাইরেক্টলি ইউজ করতে পারতাম, তাই না? আমি তো কালার্স থেকে নিতে পারতাম। অ্যাকচুয়ালি হোয়াইট কালার যদি আমার পরবর্তী চেঞ্জ হয় তখন কিন্তু আমার সব জায়গায় চেঞ্জ করতে হবে। এই জন্য আমি কোনো রিস্কই নিচ্ছি না, আমি কিন্তু সবকিছু এখানে সেট করে দিচ্ছি। তো হোয়াইট কালার দিয়ে দিলাম। আচ্ছা, আর কি বাকি আছে? ওকে, আমরা একটা এলিভেটেড বাটন অ্যাড করে দেখি, একটু রিস্টার্ট দেই। সাইন ইন স্ক্রিন, এইখানে আমরা এলিভেটেড বাটন অ্যাড করি, এলিভেটেড বাটন।
ওয়ার্ডপ্রেস সামথিং টেক্সটে থাকবে, টেক্সট আছে এখানে না, অ্যারো আছে, সো অ্যারো থাকবে, সো icons ডট অ্যারো। অ্যারো 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 আচ্ছা, এটাতে আমরা এটাতে কনস্ট্যান্ট বানিয়ে দেই, সেভ করে দেই। এই যে দেখেন এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ওই থিমের মধ্যে আমাদের একটা ফিক্স সাইজ দিয়ে দিতে হবে। ফিক্স সাইজ, হ্যাঁ ফিক্স সাইজ দিই আমরা এটার মধ্যে। সাইজ ডট ফ্রম উইথ দিয়ে দিব, ডাবল ডট ম্যাক্স ফাইনাইট। আর আমাদের এখানে শেপ আছে, আমরা এরকম শেপ চাই না, আমরা 8 পরিমাণ রেডিয়াস চাই। আমরা শেপ যেটা আছে শেপটা ঠিক করে দিই, রাউন্ডেড রেক্টাঙ্গুলার বর্ডার, এটার ভিতরে বর্ডার রেডিয়াস ডট আমার সার্কুলার থাকবে 8 পরিমাণ। সেভ করে দেই, 8 পরিমাণ হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে আমাদের যে সাইন ইন স্ক্রিন আছে এখানে আমি মডিফাই করি অল্প অল্প করে। ওকে, তো এবার হচ্ছে আমরা টেক্সট ফিল্ড যেটা আছে এটা বের করি, তাহলে আবার অড লাগে। আমরা চতুর্দিক দিয়ে একটা প্যাডিং দিতে চাই, প্যাডিংটা হবে 16 পরিমাণ, 16 পরিমাণ প্যাডিং হবে। দেন এই যে টেক্সট ফিল্ড আছে, টেক্সট ফিল্ডের উপরে আমাদের কিছু টেক্সট হবে, টেক্সটটা হবে, লেখাটা দেখি আমরা, সরি, গেট স্টার্টেড উইথ, দেন আরেকটা টেক্সট আছে, আরেকটা টেক্সট কি, আর কোনো টেক্সট নাই, পরের স্ক্রিন আছে। সেভ করে দেই। এখন আমাদের এখানে একটা হিন্ট দিতে হবে, সো ইনপুট ইনপুট ডেকোরেশন। তো এটার মধ্যে আমরা হিন্ট টেক্সট দিব, হিন্ট টেক্সট হবে ইমেল। ওকে, এখানে আরেকটা টেক্সট ফিল্ড হবে যেটার নাম হবে পাসওয়ার্ড। ওকে, চলে আসছে, মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই। তো শুরুতে আমি এখানে কলামের উপরে এখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট সাইজ বক্স দিব, একটা সাইজ বক্স আমি উপরে দিকে রাখতে চাই। হাইট থাকবে অ্যারাউন্ড 60 দিই, 60 কম হয়ে যায়, 80 দিই। ওকে, ঠিক আছে, 80 ঠিক আছে, কারণ এটা বড় করলেই ঠিক হয়ে যাবে। আর আমার কলামের ভিতরে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট হবে স্টার্ট। ওকে, মাঝখানে এখানে স্পেসিং থাকবে, এখানে আমি কপি করে নেই, এখানে স্পেসিং থাকবে 16 পরিমাণ, আর এই দুইটার মধ্যে স্পেসিং থাকবে 8 পরিমাণ, লাস্টেরটার সাথে স্পেসিং দেবো আমরা 16। ওকে, নট ব্যাড এট অল। কিন্তু আমাদের এই ডিজাইনটা দেখেন, এই যেখানে কিন্তু অনেক অনেক লাইট আছে। তো আমাদের টেক্সট থিম ডাটা যেটা আছে ওটা একটু মডিফাই করতে হবে। তাহলে ইনপুট ডেকোরেশনের আমাদের যে হিন্ট কালারটা আছে, হিন্ট স্টাইল, এখানে টেক্সট স্টাইলের মধ্যে কালার যেটা আছে, কালার্স ডট গ্রে সেট করে দিই, কিন্তু এটার শেডটাও কমিয়ে দিই, উইথ গ্রে কনস্ট্যান্ট আছে, গ্রে ডট শেড হচ্ছে 400 দিয়ে দিই, 400 তো বেশি হয়ে যায়, 300 দিয়ে দিই, এটাও বেশি কম হয়ে যায়, এইটা থাকে, ঠিক আছে। এগুলো আমরা কমা সেপারেটেড করে রাখবো, তাহলে এই যে আমাদের ফরম্যাটিং এর সুবিধা হবে আর কি। ওকে, এ পর্যন্ত সব ঠিকঠাক। এখন হচ্ছে এই যে ইমেল আছে, এই যে গেট স্টার্টেড উইথ আছে, এটা আমাকে সেট করতে হবে। এটা কিভাবে সেট করতে পারি, এখানে হচ্ছে টেক্সট থিম নামে একটা থিম আছে, টেক্সট থিম।
এইটার মধ্যে আমরা টাইটেল লার্জ এইটাকে সেট করি। তো এটার মধ্যে আমরা টেক্সট স্টাইল দিব, টেক্সট স্টাইল। তো ফন্ট সাইজ থাকবে 24, ফন্ট ওয়েট থাকবে ফন্ট ওয়েট ডট বোল্ড, কালার থাকবে কালার্স ডট ব্ল্যাক। সেভ করে দেই। ঠিক আছে, মডিফাই কনস্ট্যান্ট দিয়ে দেই, সাইন ইনে যাই। সাইন ইনে গিয়ে এবার হচ্ছে আমি এই যে এখানে আমি স্টাইল সেট করব, থিম অফ কনটেক্সট টেক্সট থিম ডট টাইটেল লার্জ টাইটেল এখানে সেট করে দিলাম। আমি ওখানে এক জায়গায় টাইটেল স্টাইল বানিয়ে আসছি, সব জায়গায় ইউজ করবো। এই যে দেখেন গেট স্টার্টেড উইথ চলে আসছে, ডিজাইনটা ঠিক আছে। এটা মনে হয় আরো বড়, রাইট? আবার তাহলে 28 দিই, ঠিক আছে, এবার ঠিক আছে। তা আমরা সাইন ইনে গিয়ে এটা স্পেসিংটা বাড়িয়ে দিই, এটা মনে হয় 24 দিতে হবে। ওকে ওকে, তো এবার আমরা এখানে আমরা নর্মাল টেক্সট ফর্ম ফিল্ডে দিছি, আমরা এখান থেকে টেক্সট এডিটিং কন্ট্রোলার বানিয়ে ফেলবি। টেক্সট এডিটিং কন্ট্রোলার, এখানে আমরা প্রথমে ইমেল ই কন্ট্রোলার, টেক্সট এডিটিং কন্ট্রোলার, দেন টেক্সট এডিটিং কন্ট্রোলার। ওকে, সেম এখানে হবে পাসওয়ার্ড, আমি সব জায়গায় বসিয়ে দিই ইমেল, সরি কন্ট্রোলার। আরো জিনিসপত্র কিন্তু অ্যাড করতে হবে, এখন হয়তো ভিজিবল না, কিছুদিন পরে ভিজিবল আসবে। আচ্ছা, তো এখান থেকে কন্ট্রোলার হবে পাসওয়ার্ড কন্ট্রোলার, এগুলোকে আমার ডিসপোজ করে দিতে হবে, তো এখান থেকে আমি ডিসপোজ করে দেব। ইমেল কন্ট্রোলার ডিসপোজ, পাসওয়ার্ড কন্ট্রোলার ডিসপোজ। ওকে, আরেকটা কাজ করতে হবে, এখন তো স্ক্রিন অনেক বড় আছে, যদি এখানে ছোট হয়ে যায় তাহলে কিন্তু এখানে ভেঙে যাবে। তো এর জন্য আমাদের পুরো স্ক্রিনটাকে একটা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে র‍্যাপ করে দিতে হবে, যাতে এটা যদি স্ক্রল করা দরকার হয় স্ক্রল যেন করতে পারে, ভেঙে যেন না যায়। আচ্ছা, নিচে আরো আরো কিছু থাকার কথা, এই যে ফরগট পাসওয়ার্ড। ওকে, এটা আমরা করবো, ওটার মধ্যে আমাদের স্টাইল ইন্টারেস্টিং সেট করতে হবে। তো এই পর্যন্ত কার কি কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন। হ্যাঁ গালিব ভাই বলেন। সরি ভাইয়া, আমার হ্যান্ড রেজ করা ছিল, আমি খেয়াল করিনি। আমার কোনো কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে, সমস্যা নাই। ওকে, তো নিচের টুকু আমরা অ্যাড করে ফেলি। তো নিচে আমরা একটা স্পেসিং দেবো, একটা স্পেসিং দেব 36 পরিমাণ, নাই এই জন্য দেখা যাচ্ছে না। তো এর মধ্যে আমরা টেক্সট বাটন দিই, টেক্সট বাটন প্রেস করলে কিছু একটা হবে, আর চাইল্ড হিসাবে হবে হচ্ছে ফরগট পাসওয়ার্ড, পাসওয়ার্ড ফরগট হলে এই বাটনে আসবে। ওকে, এই যে কালার থিমটা চেঞ্জ করতে হবে, আমরা আগে আজকে এটা অ্যাড করে রাখি, কালকে আমরা এখান থেকে আবার কন্টিনিউ করি। দেন এখানে আরো কি আছে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমরা এখানে কি অ্যাড করব, আমরা এখানে রো অ্যাড করব। আমরা চাইলে এখানে রিচ টেক্সট অ্যাড করতে পারি, রিচ টেক্সট। তা রিচ টেক্সটের মধ্যে আমরা টেক্সট এক্সপ্যান্ড সেট করি। তো প্রথমটা আমাদের টেক্সট সেট করি, টেক্সটটা হবে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তারপর ডাবল কোট ইউজ করে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ডোন্ট মানে কোনো অ্যাকাউন্ট নাই কিনা, যদি না থাকে তাহলে চিলড্রেন হিসাবে আমি আরো একটা বাটন অ্যাড করে দেবো, টেক্সট স্প্যান, এটা হবে টেক্সট দিয়ে দিই, টেক্সটটা কি সাইন আপ, সাইন সরি সাইন আপ। ওকে, সো এটা টেক্সট বাই ডিফল্ট স্টাইল যেটা আছে, স্টাইল থাকে হোয়াইট কালার, টেক্সট স্টাইল সেট করে দেই। কালার কি হবে দেখে আসি, ব্ল্যাক কালার আছে, কালার কালার্স ডট ব্ল্যাক।
ফন্ট ওয়েট আছে, ফন্ট ওয়েট ডাব্লিউ অ্যাজ ফার এস বোঝা যাচ্ছে যতটুকু 600। লেটার স্পেসিং দিয়ে দিই, লেটার স্পেসিং 0.4। আচ্ছা, এবার এইখানকার যে কালার আছে এটা তো চেঞ্জ করতে হবে, তো এটার স্টাইলটা আমি চেঞ্জ করি। টেক্সট স্টাইল, কালার, অ্যাপ কালার্স, থিম ডাটা। ওকে, এটা মনে হয় বেশি ব্ল্যাক হয়ে গেছে, আমি এটার মধ্যে শেড আনি। ঠিক কনস্ট্যান্ট আছে, ব্ল্যাক ডট উইথ অপাসিটি 0.5, বেশি হয়ে গেল। ওকে, আরেকটা জিনিস করি, ফন্ট সাইজটা বড় করে দিই, ফন্ট সাইজটা 16 করে দিই। না, ফন্ট সাইজ আগে ঠিক ছিল। এখন কথা হচ্ছে এইটার মধ্যে ট্যাপ করলে কি হবে, এটার মধ্যে ট্যাপ করলে বুঝবো কিভাবে? তো এটার মধ্যে ট্যাব মানে করার জন্য আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের জেস্টার রিকগনাইজার। এই যে রিকগনাইজার ডট অন ট্যাপ, অন ট্যাপ। আরে অন ট্যাপ করে গেল। আচ্ছা, তো এখান থেকে আমরা এই যে টেক্সট ফিল্ড যেটা আছে, টেক্সট স্প্যান যেটা আছে, এটার মধ্যে আমরা রিকগনাইজার অ্যাড করতে পারি। এখানে অনেকগুলো আছে, এটা হয়তো কখনো দেখাই নাই আমি, আপনি চাইলে এটা করতে পারেন। তো রিকগনাইজার যেটা আছে, যে রিকগনাইজ করতে চান কিনা জেস্টারে, তো জেস্টারের মধ্যে আপনি অন ট্যাপ দিয়ে দিতে পারেন। আচ্ছা, অন ট্যাপের ফাংশনটা আমরা এখন আপাতত এখানে রাখি, রিকগনাইজারের মধ্যে আমরা অ্যাড করে দিব, কালকে এখান থেকে অ্যাড করব। ওকে, এ পর্যন্ত কার কার কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা এখনই অ্যাড করে রাখি। এটাকে আমরা রিকগনাইজার হিসেবে অনেক কিছুই দিতে পারি। রিকগনাইজার আমরা ডাইরেক্ট একবার সেট করে দিই হচ্ছে ট্যাব জেস্টার রিকগনাইজার। আচ্ছা, রিকগনাইজার তো এটার ভিতরে আছে, এটার ভিতরে আমরা সেট করি। এই টেক্সট স্প্যানের মধ্যে রিকগনাইজার নামে একটা প্রপার্টি আছে, এটার মধ্যে টেক্সট সরি ট্যাব জেস্টার রিকগনাইজার, এটার মধ্যে আমরা অন ট্যাব অ্যাড করতে পারি। এটার মধ্যে আমরা অন ট্যাব এটা অ্যাড করতে পারি, এটা অ্যাড করে দিই। তো আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে আমার অন ট্যাবটা বলেই হবে যে অন ট্যাব কোনটা। তারপর তো অন ট্যাব আমার কাছে নাই, তো আমি কিছু লিখতেছি না, এটাকে আমি কনস্ট্যান্ট করে দিই। ওকে, রিফরম্যাট করে দিই, রিফরম্যাট হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের সাইন আপ স্ক্রিনের মোটামুটি ডিজাইন হয়েছে, বাট এগুলা কিন্তু আমার মাঝখানে নিতে হবে। এগুলা দেখেন মাঝখানে আছে, তো এগুলাকে আমি মাঝখানে কিভাবে নিব? টেক্সট যেটা আছে, তাহলে এক কাজ করতে হবে, এই দুইটাকে এই দুইটাকে একটা কলামে নেওয়া যায়, কলামে নেওয়া যায়। সেভ করি অটোমেটিক্যালি। ও আচ্ছা, এটার মধ্যে আবার দিতে হবে, তাহলে কলামে নিয়ে এটাকে আবার সেন্টারে দিতে হবে। ওকে, ঠিক আছে, তো এটা একটা বাটন, এখানে ট্যাপ করলেও একটা কাজ হয়। ওকে, এই পর্যন্ত কার কার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করো। হ্যাঁ, তন্ময় ভাই বলেন। ভাইয়া ওই সিঙ্গেল ডট আর ডাবল ডটের মধ্যে ইয়াটা কি আচ্ছা, ফাংশনের? এই যে দেখেন অন ট্যাপ, এখানে ওয়ান ট্যাপ আছে। সো সিঙ্গেল সিঙ্গেল ট্যাপ দিলে কি হবে, এটা আমাদের ফাংশন হিসেবে ডিক্লেয়ার করবে যেটা একটা ফাংশন। বাট আপনি যদি ডাবল ট্যাপ দেন তাহলে এটাকে তখন সেটা প্রপার্টি হিসাবে গণ্য করবে, যে আচ্ছা এটার মধ্যে আমি অ্যাসাইন করব, ডাইরেক্ট আমি এখানে লিখবো না। ওকে, ইপ্তি ভাই বলেন। ভাইয়া সাইন আপের ওইটা আমরা টেক্সট বাটন দিলাম না কেন? মানে ওটা টেক্সট বাটনের মতো কাজ করবে নাকি? হ্যাঁ, টেক্সট বাটনের মধ্যে কাজ করবে, ওটা তাহলে টেক্সট ওটা বাটন করতাম, বাট হচ্ছে যেহেতু ইনলাইন ডিজাইন, দেখেন একটা সিঙ্গেল লাইনের মধ্যে এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা কিন্তু সিঙ্গেল লাইনে সবকিছু একরকম, তাই না? এই লাইনটা হ্যাঁ। দেখেন। সো আমি এর জন্য টেক্সট বাটন, আমি চাইলে টেক্সট বাটন দিতে পারতাম, ওটাও চলতো, বাট এটা মোর প্রিসাইজ, ডিজাইন কিন্তু ওইরকমই আছে।
আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে, ওকে। ওকে, তো আমরা আজকে এই পর্যন্ত থাকবো, কালকে এখান থেকে আমরা কন্টিনিউ করবো ডিজাইনটা। ওকে, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।